আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ম্যাথমেটিক্স 2 সাবজেক্ট নিয়ে এখন পড়াশোনা করতেছো, তোমাদের এই প্রশ্নটি দেখতে পাচ্ছ অসংখ্যবার পরীক্ষায় আসছে। আজকে আমরা এই প্রশ্নটার সমাধান করব ইনশাআল্লাহ। আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে বলছে সাইন অফ রুট ওভার এক্স এর। তো এটা ডিফারেন্সিয়েশন করার জন্য তোমার শুরুতেই একটা ফর্মুলা জানতে হবে, একেবারে শুরুতেই। তো সেই ফর্মুলাটাকে আমি একটা সাইড নোটে দিয়ে দিচ্ছি, ডিডি এক্স অফ সাইন অফ এক্স, এটার ফর্মুলা হবে কজ অফ এক্স। সমস্ত ফর্মুলা আমাদের সাইড নোটে দেওয়া থাকবে, ঠিক আছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে সাইন এক্স নাই, তাই না? তুমি মনে মনে এই জিনিসটাকে এক্স ধরে নিবা, যদিও এখানে আছে রুট এক্স, কিন্তু মনে মনে তুমি ধরবা এক্স। সুতরাং ডিডি এক্স অফ সাইন অফ রুট এক্স, এটা ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা কজ অফ রুট এক্স। কীভাবে? এই যে দেখো, সাইন হয়ে যায় কজ, তাহলে সাইন অফ রুট এক্স হয়ে যাবে কজ অফ রুট এক্স। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, সাইন যদি হয়ে যায় কজ এক্স, তাহলে সাইন অফ রুট এক্স হয়ে যাবে কজ অফ রুট এক্স। ওকে, সো এখন আমরা চেইন রুল ইউজ করব। এই শব্দটা একটু চিনে রাখো, চেইন রুল। চেইন রুল হচ্ছে, তুমি প্রথমে সাইন রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করে সুখে শান্তিতে বসে থাকবে না, তোমাকে রুট এক্সেরও ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে একের পর এক ডিফারেন্সিয়েশন করে যেতে হবে, এটাকে বলে চেইন রুল। তুমি যখন সাইন রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করে তুমি পেলে কজ রুট এক্স, এবার তুমি গুণ করবা। কাকে গুণ করবা? এটার সাথে। এবার তুমি রুট এক্সের ডিফারেন্সিয়েশনকে এই ডিফারেন্সিয়েশনের যে রেজাল্ট, এর সাথে গুণ আকারে লিখবা। এটাই হচ্ছে চেইন রুল, চেইন রুল। ওকে, তো দেখো, আমরা এই ফর্মুলাটা পাশে লিখে দিব যে রুট এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হয়। রুট এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স। তোমরা পাশে এগুলা লিখে দিতে পারো, এগুলা লিখে দিলে তোমাদের জন্যই ভালো, ঠিক আছে। বিশেষ করে স্যার বুঝতে পারবে তুমি এগুলো বুঝে বুঝে লিখেছো, কারো খাতা দেখে লেখনি। যাই হোক, ফান করলাম। দেখো, রুট এক্সের ডিফারেন্সিয়েশন করলে যদি এটা হয়, তাহলে এটাকে আমরা নিচে এখানে লিখতে পারি 2 রুট এক্স, ঠিক আছে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সলিউশন। ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।